বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আপনাদের জন্য নিয়ে এলাম একদম অন্যরকম একটা আয়োজন। ঘরোয়া, আপন আপন যেন আপনাদের সাথেই একসাথে বসে আছি। তাহলে শুরুর আগে একটা ছোট্ট অনুরোধ। এই ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে চাপ দিন আর একটুখানি লাইক দিতে কিন্তু ভুল করবেন না। হ্যাঁ, আমি আপনাকেই বলছি। তো এবার আসি মূল গল্পে। আজকের আমাদের আয়োজনে আছে ভুনা খিচুড়ি আর সঙ্গে থাকছে কিছু স্পেশাল ডিশ। গরুর মাংস, মুরগির মাংস, ডিম ভুনা আর মাছ ভর্তা। শুনেই কি জিভে পানি আসছে, তাই না? সকাল সকাল আম্মু আমাকে ডেকে বললেন, আজ ঘরোয়া একটা পিকনিক হবে। ব্যাস, কথাটা শোনার পর আর ঘুম ধরে রাখতে পারলাম না। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ক্যামেরা হাতে ছুটে গেলাম রান্নাঘরের দিকে। সকাল 8:10। আকাশটা মেঘলা, হালকা বর্ষার ছোঁয়া। মনে হচ্ছিল এই দিনে ভুনা খিচুড়ির সাথে হালকা বৃষ্টি হলে কেমন জমে যেত। কিন্তু কি আশ্চর্য, সারাদিন এক ফোঁটা বৃষ্টিও নামল না, বরং রোদ উঠে গেল ঝলমলে করে। এই সময় হঠাৎ চোখে পড়ল, দুটো কবুতর পাশাপাশি বসে আছে। মনে হলো যেন তারাও এই আড্ডায় আমাদের সাথী হয়ে এসেছে। ভাবলাম, প্রকৃতি মাঝে মাঝে বৃষ্টি দিয়ে না হলেও রোদ আর পাখির মিলন দিয়েও খুশি করে দেয়। আমাদের গ্রামে রান্নাঘরগুলো সাধারণত টিন আর বাঁশ দিয়ে তৈরি। বৃষ্টি হলে ভিতরে পানি ঢুকে যায়, রান্নাবান্না করতে কষ্ট হয়। তাই মনে মনে ভাবলাম, যদিও বৃষ্টিকে খুব মন থেকে চাইছিলাম, কিন্তু বৃষ্টি না হওয়াতে ভালোই হলো। এবার আসি রান্নাঘরের আড্ডায়। আমাদের প্রথম প্রস্তুতি, আতপ চাল। এটা কিন্তু আমাদের নিজেদের ক্ষেতের চাল, একেবারে খাঁটি ঘরের জিনিস। আম্মু ড্রাম থেকে চাল বের করে নিলেন, সুন্দর করে পুকুরে ধুয়ে আবার রান্নাঘরে নিয়ে এলেন। তারপর এলো মুরগির মাংস। এটা আমাদের ঘরেরই পালা মুরগি, শুধু গরুর মাংসটাই বাজার থেকে আনা। সব একে একে ধুয়ে সাজানো হলো পাশে। ওদিকে আমার ছোট মামি এক নিমিষে করে ফেললেন পেঁয়াজ কুচি, আলু কুচি, ডিম সেদ্ধ। কি দ্রুত হাত তার! সময় তখন সকাল 10টা। এবার শুরু হলো মেরিনেটের পালা। গরুর মাংসে পড়ল একে একে লবণ, জিরা, ধনেপাতার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আদা রসুন বাটা, বাদাম বাটা, টক দই, টমেটোর সস, বেরেস্তা বাটা, পেঁয়াজ কুচি আর তেল। ওফ, বলতেই যেন ঘ্রাণ বেরোচ্ছে। একইভাবে মুরগির মাংসে দিল লেবুর রস, লবণ, গোলমরিচ গুঁড়ো। ব্যাস, মেরিনেট হয়ে গেল। সেদ্ধ ডিমগুলোতে পড়ল হলুদ আর লবণ, আর কি লাগে। এবার রান্নার শুরু। পুরনো একটা কুকারে বসানো হলো গরুর মাংস। অন্য চুলায় পাতলা কড়াইতে
হালকা ভেজে নেওয়া হলো মুরগির মাংস, আলু আর ডিম। তারপর বড় মোটা কড়াইতে মুরগির রান্না শুরু। প্রথমে তেল, তারপর একে একে পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচ, দারুচিনি। পেঁয়াজ বাদামি হয়ে আসতেই ঢালা হলো মশলার আসল পেস্ট, পেঁয়াজ, শুকনো মরিচ, তেজপাতা আর আদা। তারপর রসুন বাটা, বাদাম বাটা, গরম মশলার গুঁড়ো, লবণ, মরিচের গুঁড়ো, ধনেপাতার গুঁড়ো, সামান্য টমেটো সস সব মিলিয়ে একেবারে ঝাঁঝালো একটা সুগন্ধ ছড়িয়ে পড়ল চারদিকে। শেষে ঢুকলো আগে ভেজে রাখা মুরগির মাংস। এবার আসলো আমাদের মূল নায়ক, ভুনা খিচুড়ি। বড় পাতিল চুলায় উঠতেই প্রথমে দেওয়া হলো তেল। তারপর একে একে পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা, আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মিক্স মশলা আর লবণ। কিছুক্ষণ নেড়েচেড়ে ঢোকানো হলো আতপ চাল, তারপর মসুর ডাল। 2 মিনিট ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি, তারপর দিলাম বাড়ির উঠোন থেকে তোলা একেবারে টাটকা বিরিয়ানি পাতা, কয়েকটা কাঁচা মরিচ, আর শেষে সেদ্ধ করা মুগ ডাল। ব্যাস, খিচুড়ি চূড়ান্ত পর্যায়ে। সময় তখন দুপুর 1টা 30 মিনিট। রান্না শেষ, সবাই এখন নিজেদের গোসল আর সাজগোজে ব্যস্ত। একেবারে এক উৎসবের আমেজ। ছোট বাচ্চারা হৈ হৈ করে আনন্দে মেতে উঠল। সবাই মিলে একসাথে বসলাম ভুনা খিচুড়ির ভোজে। প্রথম গ্রাস মুখে যেতেই মনে হলো, এই স্বাদ, এই মুহূর্ত, এই আনন্দ হয়তো জীবনের আসল সুখ। বন্ধুরা, এই আয়োজনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন সব সময়। কারণ আপনাদের সাথেই তো আসল আনন্দ।